পিছনে ডাকাত, সামনে গাড়ির তেল শেষ। হায়রে কি অবস্থা, জীবন বাঁচানোর কত চেষ্টা। তো গাইস আসসালামু আলাইকুম। আমরা আজকে বাণিজ্য মেলাতে গিয়েছিলাম। তো হচ্ছে গিয়ে এই যে বাণিজ্য মেলার গেটে প্রবেশ করলাম, এখানে হচ্ছে সামনে আমরা বাইক গুলো পার্কিং করার জন্য এখানে অপেক্ষা করতেছিলাম সামনে গিয়ে। তো এখানে অনেক গাড়ি হচ্ছে যাচ্ছে, আবার ভিতরে ইন হচ্ছে, তো এই জন্য কিছুটা সময় প্রয়োজন হয়েছিল। তো সর্বোপরি আমরা হচ্ছে টিকিট কাটলাম। টিকিট কাটার পরে হচ্ছে এই যে ভিতরে ঢুকলাম। বাইক পার্কিং এর জন্য 30 টাকা এখানে দিতে হইছে। তো আমরা হচ্ছে গিয়ে টোটাল 10 জন লোক গিয়েছিলাম, 5টা বাইক সহ। তো এখানে সর্বোপরি হচ্ছে গিয়ে এখন আমরা কি করলাম, বাইকগুলো পার্কিং করার পরে ভিতরে আহ, আমরা ঢুকলাম। বাইক পার্কিং আমাদের কমপ্লিট। তো যাই হোক, এর মাঝে বলি, আমরা হচ্ছে গিয়ে যখন এখান থেকে ফিরতেছিলাম, ফেরার পথে আমাদের হচ্ছে আহ, ডাকাতের পাল্লায় আমরা পড়া শুরু করছিলাম। তো তারপরে হচ্ছে কিভাবে কি হয়েছে সবই দেখবেন, সামনের ভিডিওতে দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো এটাই বলবো যে মানুষ কত খারাপ হইলে এরকমের অফার আমাদেরকে করে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এখন বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করলাম। এই যে, তো ভিতরে প্রবেশ করে আমরা একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা হচ্ছে গিয়ে বেশ অনেকটা সময় আমরা এখানে হচ্ছে পার করলাম। আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে ঘুরতেছিলাম, ফিরতেছিলাম, খাচ্ছিলাম, আবার হচ্ছে আমরা এখানে নৌকাতে উঠছিলাম। হুম, তো সবকিছু মিলা খুবই ভালো লাগছিল। এই যে সামনে হচ্ছে আমি, মুস্তাফিজ, তারপরে হচ্ছে রূপম, শুভ ভাই, সাইফুল ভাই। এই যে আমরা হচ্ছে গিয়ে এখন অনেকক্ষণ ঘোরার পরে আমরা বের হয়ে যাচ্ছিলাম। তো বের হওয়ার সময় মানে একটা সেলফ ভিডিও নিচ্ছিলাম জাস্ট এমনিতেই। তো আমরা হচ্ছে গিয়ে বেশ অনেক সময় ধরে মজা করলাম, ঘুরলাম ফিরলাম, তারপরে এই যে এখন হচ্ছে আমরা আহ বাইক পার্কিং থেকে বাইক নিয়ে বের হচ্ছি। তো বের হওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এই যে সামনে কে গেল, হ্যাঁ এই যে রূপম গেল, সাব্বির ভাই গেল। তো এই যে আমাদের টিকিট এখন দিতে হবে, বাইক পার্কিং এর টিকিটটা নিয়ে নিল, নাম্বার মিলাবে। তো হচ্ছে আমরা এখন সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা করলাম। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা যে 5 জন ছিলাম, এই যে 5টা বাইক হচ্ছে গিয়ে এখন আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে। এই যে সামনে 3টা গেল, আমার পাশে হচ্ছে গিয়ে শুভ ভাইয়া ছিল, আর আমি হচ্ছে সামনে ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে আসতে আসতে হচ্ছে সামনে একটা এই যে গল্লি আছে, এই গল্লি দিয়ে হচ্ছে আমরা এই পাশে রাস্তা পার হব, কারণ একজনের বাইকের তেল শেষ। তো ওই পাশে হচ্ছে আমাদের কি বলে পাম্প আছে, তো এখান থেকে তেল ভরতে হবে। তো আমরা যখন এখানে হচ্ছে গিয়ে যেহেতু তেল শেষ, আমরা তেলের জন্য যাব। তো আমরা হচ্ছে গিয়ে কি মনে করে, এই যে সামনে একটা মোড়, এই যে রূপম দাঁড়ায় আছে, এইখানে একটা এই যে টং দোকান আছে। তো এই টং দোকানের এখানে আমরা হচ্ছে গিয়ে সবাই এসে হচ্ছে গিয়ে ব্রেক করলাম। তো ব্রেক করার পরে আমাদের পিছন থেকে একটা বাইক আসে। বাইক আসার পরে উনি বলতেছে যে ভাই, সামনে হচ্ছে একটা মহিলাকে কয়েকটা ছেলেরা ধরে হচ্ছে ছিনতাই টিনতাই করতেছে, হচ্ছে ওর কাছ থেকে মোবাইল টাকা পয়সা রাইখা দিচ্ছে মনে হয়, আমরা চলেন একটু যাই দেখি। তো আমরা হচ্ছে কি এত রাত্রে যেহেতু মহিলা মানুষ আটকাইছে, তো এটা একটা কেমন না, আমরা এতগুলো বাইক আছি। তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে আমরা যাই। তো ওটা যে আমাদের টোপ ছিল সেটা আমরা বুঝতে পারি নাই। তো যাই হোক, তো যখন এই কথা বলতেছে, আমরা এখান থেকে সবাই হচ্ছে ডিসিশন নিছিলাম যে যাব কি যাব না, যাব কি যাব না। আবার কেউ কেউ বলতেছি যে এটা তো একটা টোপ হইতে পারে, বা হচ্ছে আমাদেরকে মানে ওইখানে নিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে ওরা ছিনতাই করে ফেলতে পারে। কিন্তু হচ্ছে গিয়ে সবার হচ্ছে গিয়ে চিন্তা ছিল, যেহেতু একটা মহিলা মানুষ ওইখানে আটকাইছে 2টা বাচ্চা সহ, কি না কি করে, এটা তো আসলে আমরা যেহেতু এখানে এতগুলো লোক আছি, তো আমরা চাইলে যা দেখতে পারি। তো আমরা হচ্ছে এই যে কথা কথা বলতেছি কি করব কি করব। তো এক পর্যায়ে রূপম বলল যে ঠিক আছে, চলেন সবাই, চলো চলো। তো সবাই হচ্ছে গিয়ে মানে কেয়ার করার, যেহেতু 5 জন আমরা, 5টা বাইকে 10 জন আছি, তারপরে আশেপাশে আরো কয়েকটা লোক আসছিল।
তো আমরা হচ্ছে এই যে যাচ্ছি এখন ডাকাত ডাকাতের কাছে। তো হচ্ছে গিয়ে মানে আমি তো মানে একটু পিছনে ছিলাম। তো পিছনে থাকার পরে যখন এই যে সামনে যাচ্ছিলাম, সামনে যাওয়ার পরে এই যে রূপম টান দিয়ে কই এই যে সামনে যাইতেছে। এই যে টান দিয়ে সামনে গেল, সামনে গিয়েই মানে আমিও টানটা দিয়ে সামনে যাব, এর ভিতরেই দেখি যে বলে বাইক ঘুরাও। কিছে এমন একটা সিচুয়েশন, বাইক ঘুরাইতেও পারি না ভয়ে। হ্যাঁ তো এই যে আমার পাশে যে ভাইটা ছিল, ওর হচ্ছে গিয়ে বাইকে তেল ছিল না, মানে পিছনে ডাকাত আর সামনে ওর বাইকের তেল নাই, কি একটা অবস্থা ছিল। মানে এমন একটা সিচুয়েশন ছিল, ও না পারতেছে বাইক করছে রেখে আসতে, না পারতেছে ও একা হচ্ছে মানে দৌড়াতে, মানে কি করবে। হ্যাঁ তো তারপরে হচ্ছে কি করার, বাইক দৌড়ায় দৌড়ায় নিয়ে আসলো কিছু দূর। এই কই আপনারা যান না কেন এই সামনে 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 তো এখানে কিছু পুলিশ ছিল, ওনাদেরকে আমি বলতেছিলাম যে ভাই আপনারা যাচ্ছেন না কেন, যাচ্ছেন না কেন, ওনারা বলতেছে আমাদের গাড়ি গুড়ি নাই, আমাদের কিছুই নাই। কই কি একটা অবস্থা, এইদিকে দৌড়ে আসার সময় ওর পকেট থেকে ফোন পড়ে গেছে গা। তো কি আর করার, ডাকাইতের ওইখান থেকে তো আমরা সামনে আসলাম, এখন আবার মোবাইল পইড়া গেছে, মোবাইল আনার জন্য আবার যাইতে হবে, কারণ মোবাইলটা কি হচ্ছে গিয়ে করবেন দামি ফোন ছিল। এই যে ইট লইতেছে, বলে যে সবাই ইট নাও, ইট নিয়ে হচ্ছে গিয়ে মানে ডাকাইতের গায়ে মারবে। তো এই যে হচ্ছে গিয়ে আবার আমরা মানে কি করলাম, হচ্ছে গিয়ে সামনে আবার যাইতেছিলাম মোবাইলটা আনার জন্য। যাইবেন বাইরে যার জানানো উচিত হবো না হ্যাঁ মনে করি, হ্যাঁ কারণ এটা কেমন ফাঁদ হতে পারে জানি না, যারা এই যে হুন্ডাই বয়স তারা গলা করে রয়েছে। হ্যাঁ হ্যাঁ যারা আসছে ওরাও হইতে পারে ফাঁদ হইতে তো পারে আমরা তো এখান থেকে চলে আসছি, তবে এই যে দুইটা বাইক, এই যে লুঙ্গিওয়ালা লোকটা উনি ওই বাইকে উঠছে, মানে ওই যে অটোতে চলে গেছে ডাকাত, ওটার পিছনে পিছনে ওরা আবার চলে গেছে, পরে কি হয়েছে আমরা আর জানি না। তো যাই হোক, সবশেষে আমরা ফোন উদ্ধার করলাম, উদ্ধার করে হচ্ছে গিয়ে ওখান থেকে চলে আসলাম। তো বিষয় হচ্ছে, আমাদেরকে যে এইভাবে মানে টোপে ফেলবে আমরা কখনোই বুঝতে পারি নাই। মানে ওনারা মহিলার কথা বলে আমাদেরকে নিয়ে গেছিল, তো যখন ওইখানে নিয়ে গেছে আমি তো মানে গাড়ি ঘুরাইতেছিলাম, কিন্তু আমার সামনে যে রূপম বাইক ছিল, তো ও বলতেছে ঘুরাও ঘুরাও। তো ও হচ্ছে গিয়ে দেখে যে সামনে যখন গেছে মানে ও বেশি একটা ডিস্টেন্সে ছিল না, তো তখন দেখে যে পিছনে একটা প্রাইভেট কারকে ওরা হয়তো বা আটকাইছে ডাকাতগুলা। তো ও দেখে যে যেই ডাকাতগুলা ছিল ওরা হচ্ছে গিয়ে প্রত্যেকে লুঙ্গি পরা ছিল। তো লুঙ্গির ভিতরে হচ্ছে ওদের যেই মানে অস্ত্র থাকে সেগুলো হচ্ছে গিয়ে লুকানো ছিল। তো যখনই কাছে লোক গেছে তখনই ওরা হচ্ছে লুঙ্গির ভিতর থেকে দুই হাত দিয়ে দুইটা দুইটা করে হচ্ছে গিয়ে প্রত্যেকে হচ্ছে গিয়ে স্যান মানে দাও এগুলো বের করতেছিল লম্বা লম্বা। তো আমি হচ্ছে গিয়ে দেখবো কি, আমি মানে শুই নাই, গাড়ি ঘুরাইয়া মানে টান দিয়ে নিয়ে আসছি। এমন একটা সিচুয়েশন ছিল যে মানে গাড়িও ঘুরতেছে না আমার, শুভ ভাইয়ের, হ্যাঁ মানে আমাদের মানে হাতই ঘুরতেছে না এমন একটা, তারপর কেমনে কেমনে ভয়ে তাড়াতাড়ি করে গাড়ি ঘুরে তারপর হচ্ছে গিয়ে নিয়ে আসছি। তো যাই হোক, বিষয় হচ্ছে কখনো রাস্তাঘাটে বের হলে অবশ্যই আহ রাত
করে হচ্ছে গিয়ে বাইরে থাকা যাবে না, সেটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারলাম। আর কেউ যদি এসে বলে যে বিপদ, তো সেই বিপদে কারোর হচ্ছে গিয়ে এখন আর আগায়া যাওয়া যাবে না, সেটাই আমরা প্রমাণ পেলাম। কারণ আমরা যখনই আগায়া যাইতে যাব, তখনই হচ্ছে বুঝতেই পারবো না যে কখন কোন টোপে আমাদেরকে ফেলে দিল। হুম? তো এইজন্য হচ্ছে গিয়ে সতর্কভাবে সবাই গাড়ি চালাবেন। যদি কোথাও যান এমনভাবে যাবেন যে এরকম যদি কোনো টোপ ফেলে সেখানে হচ্ছে গিয়ে অবশ্যই যাবেন না। কারণ এরকমভাবে এমনভাবে বলবে আপনি বুঝতেই পারবেন না। কিন্তু যখন আপনি যাবেন তখন দেখবেন যে আপনার সবকিছু শেষ। তো যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে ওইখান থেকে ভালোভাবে নিয়ে আসছেন। এটাই অনেক, অনেক শুকরিয়া।